আসসালামু আলাইকুম দর্শক, একটি ভয়ঙ্কর অভিযান চালিয়েছে ইসরায়েল গাজাতে। সেখানে 274 ফিলিস্তিনি মারা গেছে, তার মধ্যে নারী শিশু আছে। শ্বাসরুদ্ধকর সেই অভিযান, যেখানে 4 জন জিম্মিকে জীবিত উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের আগে গত কয়েক সপ্তাহ ধরে তারা পরিকল্পনা করেছে। জিম্মিদের জীবিত উদ্ধারের এই ঘটনা ইসরায়েলিদের জন্য যেমন আনন্দ এনে দিয়েছে, ঠিক তেমনি ভাবে 274 ফিলিস্তিনির মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। জিম্মিদের উদ্ধারের সময় ঘনবসতিপূর্ণ নুসাইরাত শরণার্থী শিবিরে 2 শতাধিক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনারা হত্যা করেছে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। এই নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু রয়েছে। এমনই এক শিশুর মা নোরা আবু খামিস পরিবারের আরো কয়েকজন সদস্যকে হারিয়েছেন তিনি। বিবিসির সঙ্গে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন নোরা। নুসাইরাত শিবিরে আশ্রয় নেওয়া অসহায় এই ফিলিস্তিনি মা বলেন, আমার শিশু সন্তানের শরীরের অংশগুলো এক জায়গায় জড়ো করেছিলাম। আমার প্রাণের সন্তান, আরেক শিশু সন্তান জীবিত ও মৃত্যুর মাঝামাঝি রয়েছে। এমনকি আমার স্বামী, শাশুড়ি, পুরো পরিবারই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল জাতিগতভাবে আমাদের নির্মূল করতে চাইছে। 4 জিম্মিকে উদ্ধারের বিষয়টি গতকাল শনিবার জানিয়েছে ইসরায়েল। এই অভিযানের নাম দেয়া হয়েছে সিডস অফ সামার বা গ্রীষ্মের বীজ। অভিযানটি দিনের বেলায় চালানো হয়েছিল। সচরাচর এমন করে না ইসরায়েলি বাহিনী। তারা বলছে প্রতিপক্ষকে হতবাক করে দেওয়ার জন্যই দিনের আলোয় অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিনের বেলায় অভিযানের অর্থ ঘটনাস্থলের কাছে সড়কগুলোয় মানুষের উপস্থিতি ছিল। এমনকি কাছের একটি বাজারে কেনাকাটা করছিলেন স্থানীয় লোকজন। ইসরায়েলি সেনাদের জন্য তা ঝুঁকিপূর্ণ ছিল। শরণার্থী শিবিরে প্রবেশের চেয়ে সেখান থেকে বের হওয়াটা তাদের জন্য বেশি বিপদের। দেশটির পুলিশ জানিয়েছে অভিযানের সময় আহত এক সেনা মারা গেছে। 1976 সালে উগান্ডার এনটেব্বে শহরে অভিযান চালিয়ে 100 জন জিম্মিকে উদ্ধার করেছিলেন ইসরায়েলি সেনারা। এই ঘটনার দিকে ইঙ্গিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, নুসাইরাত শরণার্থী শিবিরে অভিযান ছিল এনটেব্বেতে চালানো ইসরায়েলি বাহিনীর অভিযানের মতোই। ড্যানিয়েল হ্যাগারি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল থেকে গাজায় প্রবেশ করেন দেশটির কমান্ডোরা। তারপর তারা নুসাইরাত শিবিরে 2 আবাসিক অ্যাপার্টমেন্টে অভিযান চালায়। একটি অ্যাপার্টমেন্টে ছিলেন 26 বছর বয়সী নোয়া আর গামানি, অপরটিতে ছিলেন সলোমি জিভ 41, আন্দ্রেই কজলভ 27 এবং আলম মেইর জান। উদ্ধার হওয়া 4 জিম্মি কোনো খাঁচার মধ্যে ছিলেন না। তাদের ঘরের মধ্যে তালা মেরে রাখা হয়েছিল। ঘরগুলো পাহারা দিচ্ছিলেন নিরাপত্তা রক্ষীরা। আইডিএফ এর মুখপাত্রের ভাষ্য মতে, জিম্মিদের উদ্ধারের পর তাদের চারপাশে ঢালের মতন ঘিরে রেখেছিলেন ইসরায়েলি সেনারা। এভাবে ভবন থেকে বেরিয়ে তাদের সাজোয়া জানে তোলা হয়। ঘটনাস্থল ত্যাগের পর ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে পড়েছিলেন বলে জানিয়েছেন ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী খুবই বিশদ আকারে এই অভিযানের পরিকল্পনা করেছিল। এমনকি নুসাইরাত শিবিরে এই ভবনের আদলে মডেল বানিয়ে অভিযানের মহড়া চালিয়েছিলেন তারা। এদিকে হামলার সময় ঘটনাস্থল থেকে মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু ও গুলিবর্ষণের সময় নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন ফিলিস্তিনিরা। রাস্তার উপর অনেকে লুটিয়ে পড়ে আছেন। মধ্য গাজার 2টি হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছে হামলার পর 70টির বেশি মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়। গাজার শাসক গোষ্ঠী হামাসের গণসংযোগ অফিস জানিয়েছে ইসরায়েলের এই অভিযানে 274 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে হ্যাগারের মতে এই সংখ্যাটা 100 জনের কম। প্রকৃতপক্ষে কতজনের মৃত্যু হয়েছে সেই সংখ্যাটা যাচাই করে দেখতে পারেনি ইসরায়েল। যাই হোক, এখন যেই ঘটনাটি ঘটলো, 4 জনকে উদ্ধার করতে যে 274 জনের মৃত্যু, একদিকে আনন্দ ইসরায়েলে, আর একদিকে বিষাদের ছায়া ফিলিস্তিনিদের মধ্যে। বিপুল হতাহত, রক্তক্ষরণের মধ্য দিয়ে এই উদ্ধার অভিযান হচ্ছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার বলছে যে আলোচনা সমঝোতার মধ্য দিয়ে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধ করে যাতে ফিলিস্তিনিরা নিরাপদে তাদের যে জিম্মিরা তাদেরকে সমর্পণ করতে পারে ইসরায়েলের কাছে, আর ইসরায়েলের কারাগারে যেই বন্দীরা আছে তারা যাতে মুক্ত পায়। কিন্তু ইসরায়েল
সেই আলোচনা বা আপোষের পথে না যে তারা এখন রক্তক্ষয়ের মধ্য দিয়ে তাদের জিম্মিদেরকে উদ্ধার করছে। এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে দর্শক বুঝতে পারছেন যে সামনে আরো বিপদ, যে আরো কি পরিমাণ নিশ্চয়ই আছে, কতজন বেঁচে আছে জিম্মি জানা যাচ্ছে না, কিন্তু এইভাবে যদি অভিযানের মধ্য দিয়ে যদি জিম্মিদেরকে উদ্ধার করতে হয় তাহলে বহু ফিলিস্তিনি হতাহত হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।